গঠন হয়েছে, সেখানেও গণতন্ত্রের জন্য আমরা সবার সেই ভালো ইন্টেনশন দেখতে পারি নাই। ফলে আমরা মনে করি বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তরের লড়াই আমরা শুরু করেছি, এর পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই, যেটাকে আমরা বলেছিলাম বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য আমরা লড়াই করব। ছাত্র, শ্রমিক এবং পেশাজীবী সকল মানুষ একত্রিত হয়ে লড়াই করব। আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের গালগল্প আমাদের শোনানো হয়েছে, যেই প্রবৃদ্ধির গল্প আমাদের শোনানো হয়েছে, বাংলাদেশকে সেই উন্নয়ন কাঠামো থেকে বের করতে হবে। বাংলাদেশের সমস্ত উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা, একটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, শ্রমিকের ন্যায্য হিস্সা, এই মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং একটি দায় দরদের সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি আশা করব জাতীয় শ্রমিক শক্তি আজকে যেই অঙ্গীকার এবং লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করছে এবং সেই ঐতিহাসিক দিনে, যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়, ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে। আমরা দেখছি বাংলাদেশে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে। গার্মেন্টসে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে, কলকারখানায় আগুন লাগছে, এবং শ্রমিক মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয়। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না। আমরা চাই বাংলাদেশে যে লুটপাট হয়েছে, বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, সেখান থেকে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে। ফ্যাসিবাদী আমলের যে সকল রাঘব বোয়ালরা ছিল, যে সকল মাফিয়া অলিগার্করা ছিল, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে, যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে। ফলে আমরা সেই অলিগার্কিক ব্যবস্থার পরিবর্তন চাই। বৃহত্তর মানুষ, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে যাচ্ছে, এই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে, তাদের ন্যায্য হিস্সার পক্ষে আমরা থাকব। জাতীয় শ্রমিক শক্তি সেই লক্ষ্যে কাজ করে যাবে।